হ্যালো ক্লাস 12 এর বন্ধুরা, এই যে বই দুটি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে রায় মার্টিন শিক্ষা বিজ্ঞান ডক্টর দেবাশিস ধর দেবরঞ্জন মণ্ডল ক্লাস 12 সেমিস্টার 4 এর। এটা হচ্ছে টেক্সট বই, এটা বইটির ফন্ট লুক এবং এটি হচ্ছে বইটির ব্যাক লুক, যেখানে এক ঝলকে বইটির বিশেষত্ব মানে দেওয়া রয়েছে, মানে সুন্দর একটি ছবিও দেওয়া রয়েছে পেছনে এবং সামনে। এবং প্লাস এটার সাথে একটা ক্যাপসিউল, অবশ্যই এটা কিন্তু খাওয়ার কোনো ক্যাপসিউল নয়, বই এটা শিক্ষা বিজ্ঞান ক্যাপসিউল সেমিস্টার 4 এর বই কিন্তু এর সাথে ফ্রি দেওয়া রয়েছে। এটা প্রশ্নের বই দেখতে পাচ্ছ। আমরা এখনও এগিয়ে একটা বই আমার দেওয়া রয়েছে, তো চলো এবার আমরা দেখে নিই যে কী বইয়ের মধ্যে কী রয়েছে। আমরা ক্যাপসুলে পড়ে আসতে আমরা টেক্সট বইতে যাচ্ছি। তো এটা হচ্ছে শিক্ষাবিজ্ঞান বই। তো প্রথম পাতা উল্টানোর সাথে সাথে আমরা EVEF সম্পর্কে জানবো। তারপরে দেখতে পাচ্ছ তোমরা শিক্ষাবিজ্ঞান যে টিভি নাম্বার অফ দ্য বই, সেটা এটার মূল্য 220 টাকা করা রয়েছে এবং আগস্ট 2025 সংস্করণে করা রয়েছে। এখানে ভূমিকা দেওয়া রয়েছে, সূচিপত্র রয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর করে এখানে শিখন লার্নিং। এবং এইবারের বইগুলো যেটা দেখলাম আমি, যে অন্য অন্য বইগুলো কী হয় একটু গায়ে গায়ে লেখা থাকে, কিন্তু এবার কিন্তু অনেক ফাঁকা ফাঁকা করে লেখা রয়েছে এবং পয়েন্ট দ্য পয়েন্ট করে লেখা রয়েছে, যাতে যেমন সহায়িকায় লেখা থাকে। ঠিক আছে, খুবই সুন্দর করে ফাঁকা ফাঁকা করে এবং বড় বড়, যথেষ্ট বড় বড় হরফে কিন্তু লেখা রয়েছে। দেখতে পাচ্ছি শিখন, এবং প্লাস এখানে ভিডিও আছে, তোমার ফ্রিতে কিন্তু এই শিখনের ধারণা সম্পর্কে পুরো ফুল ডিটেলস ভিডিও, শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে, এই শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে, তারপরে জেনে রাখো বলে কিছু এখানে ক্লিপ কিনে দেওয়া আছে। দেখতে পাচ্ছ সুন্দর কোন আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর ছবিরও কিন্তু এখানে ব্যবহার করা রয়েছে। আমি তোমাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, পুরো বইটাই আমরা কিন্তু ভালো করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পয়েন্ট পয়েন্ট করে জেনে রাখো, স্তম্ভচিত্র থেকে ডায়াগ্রাম বেস চিত্র সমস্ত কিছু এখানে কি বলে বৈশিষ্ট্য থেকে দেখতে পাচ্ছ, পার্থক্য থেকে সমস্ত কিছু আছে এবং সুন্দর সুন্দর কিন্তু ছবিও কিন্তু অ্যাড রয়েছে। খুবই ভালো লাগছে, তোমরা কিন্তু অবশ্যই এটা কিনবে। মানে আমি বলবো এটা খুবই সুন্দর বই, তথ্য ভারাক্রান্ত নয়, তথ্য সমৃদ্ধ একটি বই। দেখতে পাচ্ছ আমি ফুল বইটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। এবং তারপরে এইবারের মেন আকর্ষণ অনুশীলনী। দেখতে পাচ্ছ প্র্যাকটিসের জন্য অনুশীলনে দেওয়া রয়েছে। একটা প্রশ্ন তোমাদের দেখায়, শিক্ষণের দুটি বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ নিচের দিকে রচনাধর্মী প্রশ্নোত্তর 10 নম্বরের, শিক্ষণের সংজ্ঞা দাও, শিক্ষণের বৈশিষ্ট্য, এবং প্লাস লেখা রয়েছে কোনটা কোন সালে কবে কবে এসেছিল। তবে আমরা পরের চ্যাপ্টার দেখতে পাচ্ছ অধ্যায় 2 কি শিখন কৌশল অধ্যায় 2 দেখতে পাচ্ছ। এরকমই দেখো কি সুন্দর করে শিখন কৌশলের একটা স্তম্ভ করে দেওয়া রয়েছে। তারপরে এখানে সুন্দর করে পরীক্ষা ছবি সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই ঘন্টা বাঁচি এইসব ছবি খুবই ভালো করে কিন্তু ডায়াগ্রাম বেসিক এই যে দেখতে পাচ্ছ। তোমাদের পুরো বইটাই দেখানোর চেষ্টা করছি। প্রাচীন অনুবর্ত তত্ত্ব, অপারেট বা চক্র, অনুবর্তন তত্ত্বের পার্থক্য দেখতে পাচ্ছ। পুরো বইটাই আমি তোমাদের দেখাচ্ছি। এবং প্রত্যেকটা ইয়ের থেকে কিন্তু অনুশীলনী দেওয়া রয়েছে। হ্যাঁ, অনুশীলনী বুদ্ধি সৃজনশীলতা ও ব্যক্তিত্ব। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারতে কিন্তু অত্যন্ত সুন্দর করে বোঝানো রয়েছে। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। বইটি কিন্তু 220 টাকা করা হলেও বইটির মধ্যে তোমরা অবশ্যই অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা অধ্যায় 5 চলে এসেছি মানব কল্যাণ। যে কল্যাণ বা মঙ্গল কাজ কি? ভালো বা মঙ্গল বলতে বোঝায় এমন সব গুণাবলী বা কাজ যা সমগ্র মানব জাতির জন্য ইতিবাচক ফলাফল দেয় এবং কল্যাণমূলক কাজে সাহায্য করে। সহানুভূতি, সততা, উদারতা ইত্যাদি কোনো ব্যক্তিকে ভালো করে তোলে। সুন্দর করে কিন্তু এখানে লেখা রয়েছে, ভূমিকা সহ পয়েন্ট করে 2টা পয়েন্ট করে লেখা রয়েছে। এর মত, দার্শনিকদের মত, সমস্ত কিছু কিন্তু তাহলে মানসিক স্বাস্থ্য, পরের চ্যাপ্টার মানসিক স্বাস্থ্য, মানব কল্যাণের জীবনে দক্ষতা সমূহ সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে 19 আগের চ্যাপ্টারে। তারপরে চ্যাপ্টারে আরেকটা চ্যাপ্টার অধ্যায় 8 দেখতে পাচ্ছি শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার উপাদান সমূহ। শিক্ষাগত প্রযুক্তি উপাদান সমূহ দেখতে পাচ্ছ হার্ডওয়্যার, দেখতে পাচ্ছ তোমরা ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি। সফটওয়্যার, নলেজ ক্লিপ বলে হাইলাইট করে দেওয়া রয়েছে কিছু তথ্য। ভাষা পরীক্ষায় দেখতে পাচ্ছ কম্পিউটার কি, কম্পিউটারের বৈশিষ্ট্য সমূহ, ইনপুট আউটপুট সমস্ত কিছু, AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়ার পর
এখানে অনুশীলনী দেওয়া রয়েছে। তারপরে তথ্য প্রযুক্তি, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি তোমার দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে কভার করা হয়েছে। এবার মেন যে চ্যাপ্টার অধ্যায় 10 শিক্ষায় রাশিবিজ্ঞান, মেন যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা আমি তোমাদের বিশেষ গুরুত্ব দিয়ে দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু আস্তে আস্তে দেখে নাও বা পজ করে পড়ে নিতে পারো যে বইটায় কী কী রয়েছে। এই রাশিবিজ্ঞান হলো এমন এক ধরনের বিজ্ঞান যার সাহায্যে তথ্যগুলিকে সংগ্রহ করা যায়। দেখতে পাচ্ছ নলেজ স্ক্রিপ্ট দেওয়া রয়েছে, এবং রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা আমি তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা পাতা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা কোয়ালিটি বাড়িয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, এরকম সুন্দর করে ট্যালি মার্ক, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। এমন করে গ্রাফ পেপারের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষ সমস্ত কিছু কিন্তু এখানে ভালো করে করে দেওয়া রয়েছে। অঙ্ক করে, অঙ্কর দিক থেকে আমি যাই, অঙ্ক পরের যে আছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ এবং আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, এখানটায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখতে পাচ্ছ, তোমাদের একটা দেখাই দিই। খুবই সুন্দর আছে, দেখতে পাচ্ছ, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। আদর্শ বিচ্যুতি সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এবং অনুশীলনের ক্ষেত্রে যে অনুশীলনে দেখতে পাচ্ছ সহগতি কাকে বলে, সহগতি দুই বৈশিষ্ট্য, সহগতি কয় প্রকার, কী কী বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। তারপর এখানে প্রকল্প যে প্রজেক্ট, কিন্তু সেটাও কিন্তু এই প্রকল্প কিন্তু করে দেওয়া আছে। প্রকল্পের ধারণা, প্রকল্প হলো সেই কাজ যা নির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে পরিকল্পনা অনুসারে মূল্যায়ন দ্বারা সম্পূর্ণ হয়। প্রকল্প পদ্ধতি বিভিন্ন কিছু কিন্তু এখানে রয়েছে। দলগত আলোচনা, বিতর্ক সমস্ত কিছু থাকা হবে। এখানে মডেল সেট দেখতে পাচ্ছ 1, মডেল সেট 1, মডেল সেট 2 এবং মডেল সেট 3, 3টি মডেল সেট দেওয়া রয়েছে, এবং এখানে একটা ইংলিশ মডেল সেট দেওয়া রয়েছে। তারপরে এখানে আর যে পড়াশোনা নতুন আউটলুক, বাংলা প্রথমবার ডিজিটাল টেক্সট বুক, হাই ফ্লায়ার ডিজিটাল টেক্সট বুক, সেই সিরিজ কিন্তু দেওয়া রয়েছে। তো ওভারঅল এই ছিল এই বইটি, দেখতে পাচ্ছ। আরেকবার তোমাদের প্রাইসটা দেখিয়ে দিই। বইটির প্রাইস কিন্তু 220 টাকা করা হয়েছে। বইটি কিন্তু খুবই সুন্দর, এখানে সূচিপত্রও কিন্তু রয়েছে। এবার আমরা যে এই বইটির সাথে যে শিক্ষাবিজ্ঞান টেক্সট বুক, এই বইয়ের সাথে যে বইটা ফ্রি দিয়েছে ক্যাপসিউল, বেশ সুন্দর বই। আমি জানি না ক্যামেরার থেকে তোমাদের কেমন লাগছে, কিন্তু আসলেও যদি বলি খুবই সুন্দর, খুবই কিউট একটা বই। যদি আমি দেখি বাইরেটা খুবই ছোট্ট, ঠিক আছে, খুব ভালো লাগছে কিন্তু এই বইটা দেখতে। এবং রায় ও মার্টিন শিক্ষাবিজ্ঞান ক্যাপসুল, আর তারপর এখানে লেখা আছে আমরা এখন এগিয়ে, সমস্ত এই বইটার বিশেষত্ব। তারপরে প্রথম পাতা উল্টানোর সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে টিভি নাম্বার প্রাপ্ত বইয়ের তালিকা, আরও যে বই টেক্সট বই প্রকাশিত হয়েছে। তারপরে শিক্ষা বিজ্ঞান ক্যাপসুল ফ্রি উইথ হাই ফ্লায়ার ডিজিটাল টেক্সট বুক, সূচিপত্র রয়েছে। 4টে অধ্যায় কিন্তু এখানে কভার করা রয়েছে। শিক্ষণ এবং শিক্ষণ কৌশল, মানসিক স্বাস্থ্য এবং কল্যাণ, শিক্ষা কদর প্রযুক্তি, শিক্ষায় রাশিবিজ্ঞান, ঠিক আছে, 4টি মেন অধ্যায়। তারপর এখানে নাম্বার ডিস্ট্রিবিউশনও দেওয়া রয়েছে। তারপর রচনাধর্মী প্রশ্নোত্তর, এখানে কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে। শিক্ষণের সংজ্ঞা দেখতে পাচ্ছ, শিক্ষণ একটি মানসিক প্রক্রিয়া, এমন ভালো করে কিন্তু মানে মোট বড়, আগেরটা ছিল 60, কিন্তু এটা কি, এটা হচ্ছে গিয়ে ছোট প্রশ্নের বড় প্রশ্নের বই। 60 ছিল ছোট প্রশ্ন, আর এগুলো বড় প্রশ্ন। এই 10 নম্বরের প্রশ্ন কতগুলো দেওয়া রয়েছে প্রথম চ্যাপ্টার থেকে, মোট 19টা 10 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে কোনো সব ছোটো ছোটো প্রশ্ন দেওয়া রয়েছে। 2 নম্বরের যে প্রশ্নগুলো মান 2-এর, দেখতে পাচ্ছ, খুবই ভালো বই। এই বইটা আমার খুব ভালো লেগেছে, তোমরা কিন্তু কিনতে পারো। এটা বই ফ্রি দিচ্ছে, এবং যে ছায়ার বই আছে, ছায়ার টেক্সট বইটির সাথে কিন্তু একটা বই ফ্রি দিচ্ছে, সেটা আমরা এখন হাতে আসেনি, আমি দেখি তোমাদের বলবো। দেখতে পাচ্ছ, এবং রাশিবিজ্ঞানের চ্যাপ্টারে যদি যাই, রাশিবিজ্ঞানে কীরকম করা রয়েছে, দেখো রাশিবিজ্ঞানের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, একটা প্রশ্ন দেখতে পাচ্ছ 10 নম্বরের, পাই চিত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। নিম্নে একটি বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা তাদের জাতি সংক্রান্ত তথ্য দেওয়া হলো। তথ্যটি থেকে একটি পাই চিত্র অঙ্কন করো। শিক্ষার্থীর সংখ্যা 600, 350, 320, মোট শিক্ষার্থী 1000 জন। জাতি কি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ঠিক আছে। পাই চিত্রের সাথে দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীর জাতি, শিক্ষার্থীর সংখ্যা, শতকরা হার, কেন্দ্রীয় কোণের মাপ, এখানে পুরো অঙ্ক ডিটেলসে করে দেওয়া রয়েছে। তারপরে পরেরটা যে রাশিবিজ্ঞান, যে গ্রাফ পেপারের কাজ, ঠিক আছে, এখানে জয়েন্ট আছে, আমি দেখাতে পারলাম না, আমি তাও তোমার দেখাচ্ছি যে মধ্যমান কাকে বলে, নিচের মধ্যমান কাকে বলে, নিচের স্কোর বন্টনের মধ্যমান নির্ণয় করো,
স্কোর বন্টন থেকে 90 থেকে 92, 93 থেকে 95। মধ্যম মান কি? মধ্যম মান বা মিডিয়াম হলে এমন একটি সংখ্যা মান যার উপর এবং নিচে 50% করে স্কোর বর্তমান থাকে। সমগ্র স্কোরকে মাধ্যমে দেখতে পাচ্ছ। এবং যদি আমি যাই পেছনে, এরকম 2 নম্বরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন একটা তোমরা দেখায়। শিক্ষাগত মূল্যায়ন কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব দেখতে পাচ্ছ। 51 নম্বর প্রশ্ন। অনেক কিন্তু প্রশ্ন রয়েছে এবং এখানে সাজেস্টিভ টাইপ প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। আর তারপর এখানটায় যে উচ্চ মাধ্যমিকের সেরা সহায়িকা নিউ সিলেবাস রায় মার্টিন, সেইগুলো কিন্তু দেওয়া রয়েছে। এর মধ্যে কিন্তু তোমাদের কোন বইটা ভালো লাগছে? আমার কিন্তু সংস্কৃত বইটা খুব সুন্দর লাগছে। সংস্কৃত বইয়ের রিভিউ খুব শীঘ্রই আসছে। তো ওভারঅল এই ছিল এই ক্যাপসুল বই, যেটা ফ্রিতে ছিল। খুবই ভালো বই এবং এটার সাথে ফ্রি দিচ্ছে। অবশ্যই তোমরা এটা 170 থেকে 180 কিংবা 160 টাকার মধ্যে পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।